রাতারাতি যাত্রী প্রতীক্ষালয়ে বদলে গেল তৃণমূলের পার্টি অফিসে। লাভপুর থেকে বোলপুর যাওয়ার রাজ্য সড়কে দুটি যাত্রী প্রতীক্ষালয়, সরকারি টাকায় তৈরি প্রতীক্ষালয় তৃণমূলের কার্যালয় হয়ে যাওয়ার অভিযোগ। বিতর্কে তাঁতবান্দি বাসস্ট্যান্ড এবং বিপ্রটিকুড়ি বাসস্ট্যান্ডের তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ফিতে কেটে পার্টি অফিসের উদ্বোধন। রাতারাতি যাত্রী প্রতীক্ষালয় বদলে গেল তৃণমূলের পার্টি অফিসে। লাভপুর থেকে বোলপুর যাওয়ার রাজ্য সড়কে দুটি যাত্রী প্রতীক্ষালয়। অমরনাথ দত্ত প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অমরনাথ, রাতারাতি যাত্রী প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিসে বদলে গেল, কিভাবে? দেখো, একদমই তাই, একদম হাস্যকর বিষয়। এবং বিজেপি সরাসরি অভিযোগ করেছে, লাভপুরের যিনি বিডিও সেখানে একদম লিখিতভাবে অভিযোগ করেছে। অভিযোগ খুব স্বাভাবিকভাবেই যে সরকারি টাকায় দুটি যাত্রী প্রতীক্ষালয় একদম রাতারাতি তৃণমূলের পার্টি অফিসে বদলে গেছে। এবং ঘটনাটি ঘটেছে লাভপুরের বিপুটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একদম বাস যেখানে দাঁড়ায় সেখানে সংলগ্ন জায়গায়, এবং যেখানে একদম খুব পরিষ্কারভাবে ছিল যাত্রী প্রতীক্ষালয়, সেই জায়গাতে তৃণমূলের দুটি পার্টি অফিস তৈরি করে দেওয়া হয়েছে। এমনটাই কিন্তু অভিযোগ তুলে লাভপুরের যিনি বিডিও তাকে অভিযোগ দিয়েছেন বিজেপি। স্থানীয় বিজেপি যাকে দাবি করছে যে দীর্ঘদিন ধরে জাতীয় প্রতীক্ষালয় ছিল সেই জায়গায়, কিন্তু 1 তারিখ অর্থাৎ এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন ওই দুটি যাত্রী প্রতীক্ষালয় একদম তৃণমূলের কার্যালয় হয়ে গেছে। ধন্যবাদ অমরনাথ। আর এ বিষয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু। বিজেপি এবং তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া মিলেছে শুনবো। হঠাৎ সেটা পার্টি অফিস হয়ে গেল। আমরা বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি মেলের মাধ্যমে। আমরা আজকালের মধ্যে ডিএমকে এটা লিখিত অভিযোগ জানাবো। চাইছি এটা আবার যাত্রী প্রতীক্ষালয় হোক। ওদের তো এমনি তো সর্বস্তরই সবসময় অভিযোগ থাকে। দলের তো ওদের এমনিতে পায়ের তলা মাটি নেই, একটা সংগঠনবিহীন প্রচার সর্বস্ব দল। তো সব ব্যাপারে ওদের অভিযোগ থাকে। এই ব্যাপারে আমাদের অন্য কোনো অভিযোগের ব্যাপারে কিছু নেই। এবার প্রশাসন যেহেতু ওনারা করেছেন, প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবে তারা দেখে, তো সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো।